আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই গরুগুলোর জন্য ঘাস কাটবো। চলুন আমরা সবাই মাঠে যাই। তো ফাইনালি আমরা চলে আসলাম ঘাসের মাঠে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই মাঠটি অনেক সবুজ শ্যামলে ঘেরা, অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার একটি মাঠ। তো এখানে তার থেকে এই ঘাসের ক্ষেতটি আমরা চুজ করে নিলাম, এখান থেকে আমরা ঘাস কাটবো। আরেকটি কথা বন্ধুরা, আমার পাশে এখানে ভয়েস ইফেক্ট আসতে পারে, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ক্ষেত রয়েছে, আশেপাশের ক্ষেতগুলো অনেক ঘাস। তবু আমি এখানে একটু বড় বড় ঘাস দেখে এই ক্ষেতটিতে চলে এলাম। আর অবশ্যই আপনারা এটা কমেন্ট করে জানাবেন এটা কি ক্ষেত। তো দেখতে পাচ্ছেন আমরা এখন ঘাস কাটবো। গরুকে সবসময় সবুজ শ্যামল গাছ উপকারিতাই আলাদা, তো সবাই এরকম ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি এখানে ঘাস কাটা শুরু করলাম। দেখতে দেখতে অনেক ঘাস কাটা হলো, এবং 4 গরুর জন্য যেহেতু কাটবো, ঘাস না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা যাচ্ছি না। এখন আমরা ফাইনালি দেখতে পাচ্ছেন চলে এলাম ঘাস ধৌত করার জন্য। গরুকে সবসময় ঘাস ধুয়ে খাওয়ার জন্য, গরুর স্বাস্থ্যের জন্য ভালো। তো ঘাস ধোয়া শেষে এখন আমরা চলে যাব আমাদের বাড়িতে। তো ফাইনালি চলে এলাম। এখন দেখতে পাচ্ছেন ওই ঘাস ধোয়াগুলো এখন গরুর জন্য দিতেছি, একটু নেড়ে চেড়ে দিলে ভালো হয়। তো দেওয়া শেষে গরুকে এই ঘাসগুলো বেড়ে যাচ্ছে, তাই একটি খাঁচার মধ্যে রেখে দিয়েছি, পরে দিব। এবং ফ্যানটা ছেড়ে দিচ্ছি যাতে করে ঘাসটি শুকিয়ে যায়। এবং আমার গরুর ঘরটি কেমন সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।